আরে বড়া আমার বউ তো ঘরেও নাই রে বড়া, তাহলে কোথায় গেল রে বড়া? ও সর্বনাশ, রূপা ও রূপা কোথায় গেল বড়া? তাইলে ওটা আবার ওখানে কি রে বড়া? এটা আবার কি লিখেছে রে বড়া? চিঠি লিখেছে নাকি? পড়ে দেখতে হবে তো। প্রিয় স্বামী আমার, পারলে তুমি আমাকে ক্ষমা করো। বুক ভরা ব্যথা নিয়ে তোমার এই সংসার ত্যাগ করতে আমি বাধ্য হলাম। যেদিন থেকে তোমার সাথে আমার বিয়ে হয়েছে সেদিন থেকে তোমার ঘরে মাছ মাংস সবকিছু আমি খেতে পেয়েছি, ভালো জায়গায় শুতে পেয়েছি, কিন্তু শরীরের চাহিদা মেটাতে পারিনি। তাই শরীরের চাহিদা মেটানোর জন্য পরপুরুষকে ভালোবেসে আমি ঘর ছাড়লাম। তুমি আমাকে পারলে ক্ষমা করে দিও। না 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 রূপা, তুমি এটা করতে পারো না আমার সাথে। তুমি যখন রাত্রে আমার কাছে সব তোমার লিঙ্গ খারাপ হয় না, তুমি ঠিকঠাক ভাবে আমাকে করতে পারো না, আমার শরীরের চাহিদা মেটে না। আমি সেই নিদারুণ যন্ত্রণা নিয়ে তোমার সাথে সংসার করছিলাম, কিন্তু করতে করতে ভাগ্যের কি লিখেলা, আমার কাছে হঠাৎ করে একটা ছেলে চলে এলো, তাকে আমি মনে প্রাণে ভালোবেসে আজ আমি ঘর ছেড়ে চলে গেলাম। তুমি আমাকে ক্ষমা করে তুমি অন্য কোনো মেয়েকে বিয়ে করে সুখী হইও। রূপা 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 রূপা, তোকে কি দিলাম না রে? ভালোবেসে তোকে সবকিছু দিয়ে তোর মন পেলাম না, কোথায় চলে গেলি রে? রূপা বাড়িতে পারবো না দিকে যারা। রূপা বুকের ভিতরটা মরুভূমি করে গেলে। তোকে কত কি কিনে দিলাম, সারা জীবন ইনকাম করে তোর হাতে দিলাম রে। তোকে লাল ভিজিয়ার কিনে দিলাম, কালো ভিজিয়ার কিনে দিলাম, সাদা জাঙ্গিয়া কিনে দেবে, তোর মন পেলাম না। আমার কি সর্বনাশ হইল। রূপা তুই এত বড় বিশ্বাসঘাতকতা করে আমাকে ফাঁকি দিয়ে চলে যেতে পারলি রূপা? আমি বাঁচবো না, আমি আর বাঁচতে পারবো না। রূপা তাহলে তোর মনে মনে এই ছিল? আমি স্বপ্নেও কোনোদিনও ভাবতে পারিনি তুই আমাকে ছেড়ে চলে যাবি। আমি যেদিন থেকে বিয়ে করেছিলাম সেদিন থেকে তুই আমার শরীরের একটা কিডনি হয়েছিলি রে, আর তুই সেই বউ হয়ে তুই আমাকে ফাঁকি দিয়ে চলে গেলি পরপুরুষের সাথে। ও ভগবান, সত্যি কি কঠিন পরীক্ষা আমার উপর তোমার। হাই রে ভাগ্য আমার, কাকে আর বিশ্বাস করবে এই দুনিয়ায়। জীবনে চাইতো যাকে বেশি ভালোবাসলাম সেই ঘর ছেড়ে দিয়ে আমাকে ফাঁকি দিয়ে চলে গেল। বাবা রে, বুকের ভিতরে মনে হচ্ছে অ্যাসিড মেরে গেল। কি ব্যাপার? কিরে ভাইপু, বাড়িতে কে যেন কাঁদছিল মনে হচ্ছিল। কিরে ভাইপু, কে কাঁদছিল কে? আমি তো ঘরের ভিতরে ঘুমিয়েছিলাম, তোর কাকিমাই আমাকে উঠাইলো, বুঝি দেখো দেখি ওই বাড়ি থেকে কাঁদছে, একবার দেখতে এসো, সেই জন্যই এলাম। কি হয়েছে কিরে, কে কাঁদছিল? আমি কাঁদছিলাম কাকা। কেন, কিসের জন্য কাঁদছিলি তুই? আর বলো না কাকা, বুকের ভিতরের হাড় কাটা না মরমর করে ভেঙে গেছে। কি বলছিস রে এসব? কি বলছিস কি তুই? যা কিছু বলছি কাকা ঠিকই বলছি। তোমার বৌমা বাড়িতে নাই, কোষে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। আমি কখনো ভাবতেই পারিনি কাকা তোমার বৌমা আমার সাথে বিশ্বাসঘাতকতা করে পরপুরুষের হাত ধরে বাড়ি ছেড়ে চলে যাবে। আরে তুই এসব কি কথা বলছিস? কালকেই তো বৌমা আর মাছির ছেলের সাথে লবণ খেতে গেল। কি বলছো? মাসির ছেলের সাথে মানে? হ্যাঁ, তা তুই তো বলেছিস। আমার সাথে তো রাস্তায় দেখা হলো যেতে যেতে। কার দেখা হলো? কে? জানি না মারা, ছেলেটাকে আগে কখনো দেখিনি। তোর বই বলছিল এটা আমার মাসির ছেলে হয়, আমি লবণ খেতে গেছি। আমার বইয়ে তো কোনো মাসি নাই গো, তোমার ছেলে কে? আমি বা কি করে জানবো কে? তুই নাকি ফোন করে বলেছিস হ্যাঁ তোর বৌদিকে নিয়ে আয়, লবণ খাবে তোদের বাড়িতে। আমি তো মানে কাউকে কই কিছু বলিনি। তুই ফোন করে বলেছিস যেতে, সেই জন্যই তো বৌমা গেছে। দেখুন বাড়িতে এসে কাঁদছিস, বউ হারিয়ে গেল বউ হারিয়ে গেল করে। কাকা আমার কোনো মাসি নাই, আর আমার বইয়ের কোনো মাসি নাই, আর তার কোনো ছেলেও নাই। নিশ্চয়ই কোনো দুর্ঘটনা ঘটেছে। বুঝতে পারছি বেলা। কি বুঝতে পারছো? ওই ছোঁড়াটা বিশাল ঢপ বাজারে যে তোর বউকে নিয়ে গেছে বাড়ি থেকে, ওই এমন ভাবে তাড়াহুড়ো করে নিয়ে গেছিল, নিশ্চয়ই তখন আমার মনে সন্দেহ হইলো। কিন্তু সন্দেহ হয়েও তো কিছু করার নাই। তোর যে বউ সে বলছে আমার মাসির ছেলে, আমি তাহলে এখন কি বলবো বল? তা আমি কি জানি যে তোকে ছেড়ে দিয়ে ওই ছেলেটার সাথে পালাইছে? তাহলে তো আমি যেতে দিতাম না, তাহলে তোকে আটকে রেখে দিতাম আমি। সব আমার এই ভাগ্য দোষ কাকা, ভাগ্যই না থাকলে যা হয়। ভাগ্য দোষ দিস না মারা, মেয়ে ছেলেরা অসহায় হয়। আর ওই ছোঁড়াটাকে দেখে যা বোঝা গেল, ওই ছোঁড়া বিশাল সিনিয়র। তোর বউকে যা হোক জাদু মন্ত্র করে ফাঁসিয়ে নিয়ে গেছে। ছেলেটা কে কাকা, চিনতে পেরেছো কিছু? দেখলে চিনতে পারবো, ছোঁড়াটার কথাবার্তা দেখলি কেমন যেন একটা ঘোলা ঘোলা ভাব। নামটাও তো তাড়াহুড়ো করে জিজ্ঞেস করা হলো না। ও গেঞ্জি পরেছিল যেন কিরকম একটা। কিরকম গেঞ্জি পরেছিল? লাউড়া যত সম্ভব ওই লালে আর সাদাতে যেন ডট ডট ছিল। আর আমার বউ কি বলছিল যাওয়ার সময়? বৌমায় চোখ মুখ দেখে যা বুঝতে পারলাম, আধেক সুখ আধেক দুঃখ দেখতে পেলাম। বিশাল কষ্ট হয়েছে কাকা। তখন তো একটা কিছু রাস্তা তো খুঁজে বাই করতে হবে। কি আর রাস্তা খুঁজে বাই করবা কাকা? সে তো আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমি তোকে ভালোবাসি না বলেই তো সে আমাকে ছেড়ে পরপুরুষের সাথে গিয়েছে। সে যদি আমাকে ভালোবাসতো, আমার সংসারের প্রতি যদি তার মায়া থাকতো, আমার প্রতি যদি তার ভালোবাসা থাকতো, সে কি সংসার ছেড়ে যেত কাকা? সে কখনোই যেত না। খেপা, তুই যেটা বুঝিস সেটাও ঠিক, আর আমি যেটা বুঝছি সেটাও ঠিক। তুমি কি বুঝছো কাকা? শোন খেপা, একটা ঘরের বউ যখন পরপুরুষের ভালোবাসায় যখন বন্দী হয়, সে মেয়েটার মস্তিষ্কে আর কোনো কাজ করে না। তার মাথাতে শুধু একটা জিনিসই ঘুরপাক খায়, যে কতক্ষণ ওই ছেলেটার কাছে গিয়ে পালাবো, ওর সাথে গিয়ে থাকবো আর ঘর করবো। তাই নাকি কাকা? হ্যাঁ রে। তা কথা হচ্ছে আসল সত্যি তো সেটা লয়। সে তখন ধাঁধসে বেরিয়ে গেছে সেই ছেলেটার সাথে। সে এখন কতদিন ভালোবাসা দিবে, কোথায় রাখবে, কি কষ্ট পাবে না পাবে, সে মুখে যেটা বলেছে কাজে কি সেটা করবে? সে কখনোই করবে না।
সে 2-10 দিন একটু সোনা ময়না পাখি বলবে, একটু আদর মাদর করবে, একটু টিপাটিপি করবে, চুমু খাওয়াখুই করবে, তারপর আবার গাঁড়ে লাদ মেরে খেদিয়েও দিতে পারে। ওই জন্য বলছি একটু বৌমাকে খোঁজাখুঁজি কর, কোথায় গেল না গেলে একটু খোঁজ খবর নিয়ে দেখ না। মানুষ ভুল করে ফেলে, কিন্তু ভুল করলেও তাকে একবার খুঁজে দেখতে হয় সে নিজে থেকে ভুল করিছে না তাকে কেউ দিয়ে ভুল করানো করিয়েছে। কাকা আমি তোমার কথা বুঝতে পেরেছি, কিন্তু আমার কথা হচ্ছে ও যাবে কেন ঘর ছেড়ে? ও তোমার বউ, ও যাবে কেন পরপুরুষের সাথে? মেয়েরা লজ্জাবতী লতার মতো হয়, বুঝতে পেরেছিস তো? ওদের গায়ে পায়ে যদি কেউ একবার হাত বুলিয়ে দেয় তা ওরা তার প্রেমে আবদ্ধ হয়ে মুক্ত হয়ে যায়। তাহলে ও শালাকে আমার বউয়ের গায়ে পায়ে হাত বুলিয়ে দিয়েছিল নাকি কাকা? হইতেও পারে, সেটা তুই দেখিস নি, আমিও দেখিনি কো, এরকমও হইতে পারে হাত ফাত বুলিয়ে ভুলিয়ে ফাঁসিয়ে নিয়ে গেছে। তাহলে কি করবো বলো? দেখ এত সহজে তো আর ছেড়ে দেওয়া যায় না, আশেপাশে 2-1 গ্রাম খুঁজে দেখ তাকে পাস নাকি। ঠিকই বলেছো কাকা, তাহলে খুঁজে দেখি নাকি 2 একদিন। আমার তো মনে তাই বলছে, খুঁজেই দেখ। আচ্ছা ঠিক আছে কাকা, তাহলে আমি চললাম। আমি না আসা পর্যন্ত বাড়ি ঘর একটু লক্ষ্য করে দেখবে, হ্যাঁ কাকা? বললে তোর কোনো টেনশন নেই, আমি দেখবো যা। বেশ ঠিক আছে কাকা, আমি চললাম। বৌমাকেও ওরা বলে হারি যায়, এত সুন্দর স্বামী, এত সুন্দর পাকা ঘর বাড়ি, দুবাইয়ে হলুদ মরিচের ব্যবসা, তাও স্বামীর ভাত খেয়েছি না। ওদের যে কি করলে ওদের মন ভরবে একমাত্র ভগবান ছাড়া কেউ জানে না। আমার যদি বউ হইতো না মারা, বাড়িতে লিয়েছি না চুল কোটাকে একটা একটা করে পটাম পটাম করে টেনে ছেড়ে দিতাম মারা, যা হতে হইতো মারা। মেলাম বাপ শোনা, আমার তোকে আদর করে এক গা দিলাম, আমি তোকে মেলাম, আমি আয় কলে শোনা আমার। আয় যাও না বলে, আয় বে আয়, বাপ মা মেয়ের মতো হইস না, বাপের মতো জ্বালাই না, আয় বে। মায় যাবে, আমি যাও না। আচ্ছা কথা কুকুর বেটার জন্ম দিয়েছিলাম রে পেটে আমি, হাড়ি বাড়ি শয়তান, আয় বে আয় বে আয়। এসে বাপ শোনা আমার, এসে করলে এসে ওই দে একটা লোক। হ্যাঁ গো, তুই এতদিন কোথা ছিল গো? কি গো কোথা ছিল কোথা এতদিন তুমি? কি গো শুনতে পেয়েছো নাকি? কানের মাথা খেয়ে ফেলেছো নাকি তুমি? আর ওই মেয়েটাকে তোমার সাথে? অত তোর বড় খোঁজ নিলে লাভ নাই, ওটাকে না কে? ও মাই আমার কি সর্বনাশের কথা বলছি কিনা, ওটা তোর খোঁজ নিলে লাভ নাই, ওকে না কে? আমি খোঁজ নিব না তো কে খোঁজ নিবে? হে ওটা আমার বউ, বিয়ে করেছি। কি কি বললে তুমি? যা শুনেছি সেটাই ঠিক, ওটা আমার বউ, বিয়ে করেছি ওকে আমি। গাঁজা মাজা খেয়ে এলি নাকি বে? গাঁজা খাইনি, ঠিকই বলছি। গিলি নেবে কথাটা, গিলি নেবে, যা বললি বললি, গিলি নেবে। মারা গিলবে, বিয়ে করেছি বিয়ে করেছি, আবার গিলবো কি মারা? তুই কি করবি কি, বিয়ে করেছিস আমি? তুই বলছিস বে, তুই এসব উল্টো পাল্টা, আমি যে তোর বউ দিবে আর ওইটা তুই ছেলে দিবে? ভাই ছেলে ও আমার, ও বেজন্মা। শুইরে বাচ্চাকে না মাথায় স্যান্ডেল করে মারবো কুনি আবার, আর আমাকে রাগাইলি পারে। তুই রাগলি আর না রাগলি বড় আমার কি, ও আমার বউ, আমি বিয়ে করেছি, বাস কথা একটাই। মাথা গরম করিস না তুই আমার, তুই বড় বেশি খেলাই না, নিজে নিজে কাজ করে যা। এই কি হলো, কি তুই চিল্লাচিল্লি করছিস কেন? দেখ ফাটা কুকুর বেটা আমার কি বলছে, দেখ বলছে এই মেয়েটাকে আমি বিয়ে করেছি। কে এলো? কাকে বিয়ে করেছে কে? সত্যি করে বলো ওই মেয়েটা কে? দেখ তোমার কপালে বিশাল খারাপ আছে বলে দিলাম। বলছি তো বড়, ওকে আমি বিয়ে করেছি। মাং মুখ মাঙে ছোড়া বলে কি, তুই বলছি বিয়ে করেছি, ছেলে পিলের বাপ হয়ে কেল্লা মজা তো সব আদিক্ষিত কথা। তুমি যদি বিধবা বয়সে বিয়ে করতে পারো তাহলে আমি ছেলের বাপ হয়ে কেন বিয়ে করতে পারবো না? বালের মতো কথাবার্তা কোনো শুনলে না মাঙের চামড়া শুধু জ্বলে যায় তোমার কথা শুনলে। তুমি যদি নিজে নিজে জ্বলিয়ে লাও তো আমার কি? মুখ সামলে কথা বলবা। অনেকক্ষণ থেকে তোর ফরফরানি শুনছি, চড়িয়ে দেবো কোন আবার। লে চড়িয়ে দেখ একবার, তোকেও চড়িয়ে বদ্ধ চড়া করে দেবো বে। গান মারাইছি, ওদের যেন ফাইছে, আমি বিয়ে করেছি আমি বুঝবো, ওরা মনে হচ্ছে ওদের যেন মনে হচ্ছে বিশাল ভারী পড়ে গেছে। হ্যাঁ বে কেলা চুদা, তুই যে আমার স্বামী যাবে তা ভারী পড়বে না আমার? বালের স্বামী তোর, আমি তোর আবার কিসের স্বামী বড় স্বামী বলে মানিস, তোমাকে বেশি গান মারাচ্ছিস। ও মাই আমার গালে কালি গলায় ধরে কি কথা বলছে দেখো দেখিনি। হ্যাঁ আর ও ছুরিটাই বাকে বলা নাই কোয়া নাই, ও ছুরির হাত ধরে চলে এলো। খবরদার ওকে ছুরি বলবো না, ওর দোষ নাই, আমি ওকে বিয়ে করে নিয়েছি। তুই বিয়ে করে এনেছিস? হ্যাঁ তাকে এনেছি, আমি তো এনেছি। আরে খালা কুকুর বেটা শুইরে বাচ্চা মা, আমি তুই যে বিয়ে করে এনেছিস তাহলে আমার মেয়েটাকে বানের জলে ভেসে এলো নাকি তোর বাড়িতে? গাল দিচ্ছে কেন বড় গান মারাইতে? তোমরা খাওয়াবো নাকি ওকে? আমি খাওয়াবো, তোমরা গাল দিচ্ছ কেন? তুই খাওয়াবি? হ্যাঁ আমি তো খাওয়াবো, ওই জন্যই তো বিয়ে করেছি। হ্যাঁ গো জামাই, তুমি তো নিজের পেটের ভাতটাই জোগাড় করতে পারো না, তুমি তো বাবার ঘরে বসে বসে খাও। তোমার বাবা ভালো বলে আমার মেয়েটাকে চারটে ভাত দেয়, আবার তুমি বিয়ে করে বলছো আমি খাওয়াবো। শুনো মেয়েটাকে যেখান থেকে নিয়ে আইছো ভালোই ভালোই সেখানে দিয়ে এসো গা। পাগল নাকি মা তুই? হ্যাঁ নিজের বউকে আবার কে কোথা ফেরত দেখবে বড়া? এটা কখনো শুনেছিস নিজের বউকে কেউ কখনো ফেরত দিয়েছে? ওকে যদি ফেরত দিয়েছি তাহলে তোকেও তো ফেরত দেখতে হয়। তোকে যেরকম বিয়ে করেছি একেও সেরকম একই ভাবে বিয়ে করেছি, তাহলে ওরা যদি কোনো মূল্য না থাকে এই বাড়িতে তাহলে তোরও তো কোনো মূল্য নাই। হ্যাঁ তা তুমি যে আমার মেয়েটাকে আগে বিয়ে করেছো জি? হ্যাঁ বিয়ে বিয়ে বড়া আগে আর পেছুকি, তাহলে তুই ফেরত দিয়ে আসবি না বলছিস? ও যদি ফেরত যায় তাহলে তুই ফেরত যাবি মনে কর। কেন রে পাতা কুকুর বেটা, ধোয়ানি কুকুর বেটা, আলো কুকুর বেটা, 2 বছর আমার কাছে শুয়ে শুয়ে আমার মাঙ্গের চামড়া জড়ো করে দিলি, আজকে আমাকে ফেরত পাঠাবি তো? তুই রাত মারলি না দিন মারলি না, 24 ঘন্টা শুয়ে আমার ওই জয়গুণকে একদম ঢিলা করে দিলি তুই, দিয়ে আজকে আবার ওই টাটকা মাগিটাকে নিয়ে এসে আমাকে বাড়ি থেকে বাইর করে দিতে চাইছিস? বাড়ি থেকে কেন বাইর করে দেবো মা? তুই থাকবি থাক না, তোর আবার অসুবিধা কি হলো? তোর কাছে দিনে শুভ আর কাছে রাতে শুভ, দেখেছিস মা কথাগুলো শুনে একবার তাহলে। আরে তুই যে দুজনের কাছে দিনে রাতে শুবি, তোর ইনকাম কত করে? শুতে গেলে আবার ইনকাম লাগে নাকি? তুমি আমাকে খেপা শিখাইছো নাকি? আমার এই উকুত উকুত যন্ত্রটা থাকলেই যথেষ্ট। ও তোমার এই উকুত উকুতটা নিয়ে তুমি পুকুত করে হয়ে দেবো ভাবছো নাকি? হ্যাঁ খালিতে যদি না ঢুকে পুরা মোবিল লাইনবো।
কি হলো কি গগিনি? ওই দেখো বেজন্মাটা কি কাজ করেছে, বিয়ে করে নিয়ে আইছে বলছে। এলো এ শাশুড়ি মা, বেজন্মা বলছিস কেন? এলো তো তোকে কি বলবো রে মাঙ্গে ছোড়া, তোকে কি বলবো বল? মাঙ্গে ছোড়া ফাটা কুকুর বেটা, আমার বিটি যে 1 কিলো পাকান রে, এই 1 কিলো পাকালেও তোর মন বলছে না? বাল 1 কিলো পাকান তোমার মেয়ের বাড়া চালুন পাকান। চালুন পাকান তাই ফাটা কুকুর বেটা, রাত দিন ভোজ দিবি চালুন পাকান এখন। এলো তো কবার কইতে দিস কবালো, 2 মাস 3 মাস পর একবার ঠাকাই দিবি, আবার গাল মারছিস নাকি তুই? বড় বড় কথা মারবি না মারা। 2 মাস 3 মাস পর দেয়, তাহলে ছেলেটা আপনি হয়ে গেল নাকি? তোমার মেয়ের প্রথমে একবার ভাতার, তারপর একবার ভাতার, 2 বার, আর আমার ছেলে একবার, 3 বার ভাতার হইলো তোমার মেয়েটা। কোন ভাতারের ছেলে আমি এখন কি করে বলবো? আরে ফাটা কুকুর বেটা, ওটা তুই ছেলে রে, আমার আগেকার স্বামীগুলো ছেলে লাইনি কো। তারা ভরিছে তো বটে, কোন ফাঁকে কোন মেডিসিন আটকে ছিল তুই বা কি করে জানলি? আমি জানবো না, আমার পেটে ছেলে, আমি জানবো না, তুই জানবি নাকি? ওগো বুড়ো চুদা মিনছে, ছেলেটাকে বললো মেয়েটাকে যেখান থেকে নিয়ে এসে সেখানে ফেরত দিয়ে আসবে। বালের কথা যত সব, কোথা ফেরত দেবো বড়া? যেখান থেকে নিয়ে এসে সেখানে ফেরত দেবো, আবার কোথা দিয়ে আসবে কি রে? বাড়া যাবে ফেরত দিতে, ওকে বিয়ে করেছি, ওকে নিয়ে আমি সংসার করবো।